গিয়া উনি লণ্ঠন মোমবাতি দিয়ে কি যেন তালাশ করে। যুবক জিজ্ঞাসা করতেছে কি তালাশ করেন? কো বাবারে একটা মানুষ তালাশ করি। কি তালাশ করে? মানুষ বাজারে আছে না নাই? সূর্যের আলো আছে না নাই? ল্যাম্প নিয়া বাতি নিয়া কুপি বাতি নিয়া মানুষ তালাশ করে। যুবক এবার বলে কি ব্যাপার, এত মানুষের ভিড়ের মধ্যে এগুলি কি আপনার মানুষ মনে হয় না? ওর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, পর্দার বিধানের দরকার, আল্লাহর কাছে পছন্দ লাগছে। হযরত উমরের এই কথাটাকে, পর্দার বিধানের কথাটাকে আল্লাহ তাআলা আরশের মালিক হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে এবার জিবরাইলকে দিয়ে খবর পাঠায় বললেন, যাও আমার মাহবুব নবীকে গিয়া বলো উমরের কথা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। জন্য বলে দেওয়া সাধারণ কথা না, সাংঘর্ষিক আগুন পানির মতো উল্টা জিনিস। বারবার অনুরোধের এক পর্যায়ে বলতেছেন যে আচ্ছা ঠিক আছে, তুমি কি মনে করো আমি তোমার বাবার জানাজার নামাজটা পড়ায় দিব? এবার বলতেছেন যে হ্যাঁ হ্যাঁ, আপনি যদি আমার বাবার জানাজাটা পড়ায় দেন আল্লাহ মাফ করলে করতেও পারে। এবার বলেন যে যাও জানাজা রেডি করো, আমি আসতেছে। পারবে না। বিশেষ করে হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, উনি তো এই বৃদ্ধার খবর পাওয়ার কথা না। তিনি হয়তো সেই কাজটা করতে পারলেন না। আজকে আমি সেই কাজটা করব। আল্লাহর দরবারে গিয়া বলবো, আল্লাহ এমন একটা নেক আমল নিয়ে হাজির হয়ে গেলাম যেই নেক আমল খলিফাতুল মুসলিমিন আবু বকর পর্যন্ত করে নাই। নবী সত্যবাদী নবী, আল্লাহ নবী সত্যায়িত নবী। এবার বলতেছেন সেখানের মধ্যে একজন হাফেজ কোরআন, হামিল কোরআন যখন প্রবেশ করবে আল্লাহর পক্ষ থেকে ৭০,০০০ ফেরেশতা সেখানের মধ্যে দাঁড়ায় থাকবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة نهرا اسمه ريان عليه مدينة من مرجان له 70,000 باب من ذهب وفضة لحامل القرآن أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم رب السماوات وما أظللنا ورب الأرضين وما أقللنا ورب الشياطين وما أضللنا إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها
اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها وحبب صالحي أهلها إلينا मेरे जनाजे पे रोने वालों फरेब में हो बगौर देखो मेरे जनाजे पे रोने वालों फरेब में हो बगौर देखो मरा नहीं हो गमे नबी में लिबासे हस्ती बदल गया है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मदीनातुल उलूम ज़ैनुद्दीन कौमी মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত 15তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের জনাব সভাপতি উস্তাজুল আসাতেজা হযরত মাওলানা কারি মোহাম্মদ আরব আলী শেহের দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি বিশেষ অতিথি মুআজ্জাজ ও মুহতারাম উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম বিরাদারান ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া আর মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে রহমতি বরকতি একটা মজলিসে আসার বসার তৌফিক দান করলেন, আল্লাহর শুকরিয়া হিসাবে দিল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। নেককার বান্দাদের মজলিস, উলামা তালাবাদের মজলিস, যেখানে আসলে পরে আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দেন। এটা সাধারণ কোনো বিষয় না, কিন্তু তার আগে আমাকে আপনাকে নিয়তকে খাঁটি করা লাগবে। আমাদের বর্তমান অবস্থা হচ্ছে নেক আমলের মধ্যেও দুনিয়ার উদ্দেশ্য চলে আসে। আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা চলে আসে যে বড় মাহফিল করতে হবে, মানুষ বেশি হতে হবে। আর এই মাহফিলের আয়োজনের পরে দেখা যায় সবাই আসি না, বাজারে বাজারে থাকি। আর যারা আসি তারাও আসলে ভালো মন্দ বোঝার চাইতে চিন্তা করি কার কণ্ঠটা কতটুকু সুন্দর। আর এই প্রতিযোগিতার কারণে আমার আপনার ইখলাস আর থাকে না। এজন্য আজকের এই মাহফিলের মধ্যে আমরা ইখলাসের সাথে কিছু কথা বলবো, শুনবো, আমলের নিয়তে বলবো, শুনবো। রাজি আছি ইনশাআল্লাহ? 10:30 পর্যন্ত কথা বলতে হবে। সুনির্দিষ্ট সময়ের ভিতরেই আমি আমার কথা শেষ করার চেষ্টা করব। যেহেতু দস্তারে ফজিলত হাফেজে কোরআন তাদেরকে পাগড়ি প্রদান করা হয়েছে, এই সম্পর্কেই আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আর আয়াত হাফিজ সাহেব যে আয়াত তেলাওয়াত করছেন, এটা ছাড়া অন্য আয়াত তেলাওয়াত করার ইচ্ছা ছিল। ভাবলাম এই হাফিজ সাহেব এই আয়াত সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করলেন, সেটাই তেলাওয়াত করলাম। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এখানে যেইভাবে আল্লাহ তাআলা কথাটা বলেছেন তার মর্ম দাঁড়ায় যে দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ বানাইছেন।
দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়া মানুষ বানাইছে। স্বাভাবিকভাবে মানুষের জন্ম আগে না শিক্ষা আগে? একটু জোরে বলেন। আপনারা কিছু না বললেও আমি কিছু বয়ান চালিয়ে যেতে পারবো, তবে প্রশ্নোত্তরের মাধ্যমে আপনারা বুঝলেন কি বুঝলেন না সহজে বোঝা যায়। এই কারণে আপনাদেরকে প্রশ্ন করে থাকি। মানুষের জন্ম আগে শিক্ষা পড়ে, আর এমনই যদি হয়ে থাকে তাহলে কোরআনের বাচন ভঙ্গিটা আমাদের দৃষ্টিতে উল্টা মনে হয়। কোরআন বলতেছে কোরআন শিক্ষা দিয়ে, আল্লাহ বলতেছেন কোরআন শিক্ষা দিয়া মানুষ বানাইছেন, অথচ আমরা তো মনে করি মানুষের জন্ম এরপরে শিক্ষা। মায়ের কাছে কথাবার্তা শিখে আলিব্বা তাতা সরসরায়া শিখতেছে। এক সময় এই ছেলে মেয়ে কোরআনের আলেম, কোরআনের হাফেজ হচ্ছে মানুষ। কিন্তু এখানের মধ্যে বলে দিতেছেন উল্টো কথা, যে কোরআন শিক্ষা দিয়া মানুষ বানাইছেন। আল্লাহ কেন বললেন? এর কারণ খুব সহজ। জন্ম নিলেই আসলে মানুষ হওয়া যায় না, জন্ম নেওয়ার পরও মানুষ অমানুষ থেকে যায়। ঠিক কিনা বলে? বিগত সময়ের মধ্যে আমরা এমন অনেক অমানুষ বাংলার জমিনে দেখেছি। বাংলার জমিনের মধ্যে এমন কিছু অমানুষ যারা ছিল, যাদের নাম বললেও মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে থাকে। তাদের মধ্যে হইতে একটা, তার নাম তসলিমা নাসরিন। মা বাবার ঘরে জন্ম নিছে নাকি অন্য কোনো গ্রহ থেকে আসছে? মা বাবার ঘরে জন্ম নিছে। তসলিমা নাসরিন অনেক আপত্তিকর মানবতা বিরোধী কথাবার্তা বলেছে। এর মধ্যে একটা কথা এটাও যে আমার জন্য কোনো বিবাহ শাদী লাগবে না, বিবাহ শাদী ছাড়াই ঘর সংসার করা সম্ভব। তাহলে যেই ব্যক্তি এই কথা বলতে পারে যে বিবাহ শাদী ছাড়াই ঘর সংসার করা আমার পক্ষে সম্ভব, যত জনের সাথে মনে চাই তত জনের সাথেই আমার ফিজিক্যাল রিলেশনশিপ চলতে পারে, তাহলে জঙ্গলের কুকুর আর কুকুরনি আর এই লোকটার মধ্যে কোনো ব্যবধান নাই। মা বাবার ঘরে জন্ম নিছে না অন্য গ্রহ থেকে আসছে? জন্ম নেওয়ার পরও এটা মানুষ না দুই পায়া জানোয়ার? আরো জোরে বলতে হবে, মানুষটা জানোয়ার। জন্ম নিলে মানুষ হওয়া যায় না। বাংলাদেশের মধ্যে এমন আরো একটা অমানুষ, অনেক শিক্ষা দীক্ষা আছে, তার নাম কবির চৌধুরী, যে কিনা বলেছিল আজানের শব্দ শুনলে মনে হয় বেশ্যা বেডি ডাকে। মা বাবার ঘরে জন্ম নেওয়ার পরও মানুষটা জানোয়ার। তাহলে বোঝা গেল জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, জন্ম নেওয়ার পরে মানুষ হওয়া লাগে। মাসনবী শরীফের একটা গল্প বলি। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি মাসনবী শরীফের মধ্যে গল্প লেখছেন। আপনাদের গাজীপুরের মতো হয়তো বা এলাকা, খুব ঘনবসতি, হাজার হাজার মানুষ, বাজারের মধ্যে হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে একটা কুপি বাতি নিয়ে গেছে। আর এই কুপি বাতি নিয়া হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে, রৌদ্রের মধ্যে কি যেন তালাশ করতেছে, ডানে বামে তাকাইতেছে, তালাশ করতেছে। যুবক জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কি তালাশ করেন? সূর্যের আলোর দ্বারা হচ্ছে না, আপনি আবার একটা লণ্ঠন নিয়ে আসছেন, একটা হারিকেন নিয়ে আসছেন। এখনের ছেলেরা তো হারিকেন চিনবে না। এখানে হারিকেন কোম্পানি মনে হয় বন্ধ হয়ে গেছে সম্ভবত, আপনাদের গাজীপুরের হারিকেন। হ্যাঁ, তাহলে হারিকেন, কুপি, বাতি এগুলির সামনে, এগুলি নিয়ে সূর্যের আলোর সামনে তার কোনো অবস্থান আছে? কিছুই নাই। কিন্তু সেখানে গিয়া উনি লণ্ঠন মোমবাতি দিয়ে কি যেন তালাশ করে। যুবক জিজ্ঞাসা করতেছে, কি তালাশ করেন? কো বাবারে একটা মানুষ তালাশ করি। কি তালাশ করে? মানুষ বাজারে আছে না নাই? সূর্যের আলো আছে না নাই? ল্যাম্প নিয়া, বাতি নিয়া, কুপি বাতি নিয়া মানুষ তালাশ করে। যুবক এবার বলে, কি ব্যাপার, এত মানুষের ভিড়ের মধ্যে এগুলি কি আপনার মানুষ মনে হয় না? তখন উত্তর দিয়া বলতেছেন, না মরদস্ত, না মরদস্ত, এগুলির আসলে মানুষ মনে হয় না, কারণ জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। তাহলে মানুষ আবার কাকে বলে?
জন্ম নিলেই যদি মানুষ হওয়া যাইতো, তাহলে এমন মানুষ তো সমাজের মধ্যে সবাই হয়ে যাইতো, কিন্তু সবাইকে আমরা মানুষ বলতে পারি না। ঠিক কিনা জোরে বলেন? মিন্নি স্মরণ করেন, বরগুনার মিন্নি ত্রিভুজ প্রেমের একটা বলি হয়েছিল একটা টকবগে যুবক। আর গত 2 দিন আগে আরও এমন একটা বলি হয়ে গেছে, ত্রিভুজ প্রেমের একটা বলি হয়ে গেছে এক যুবক, যারা কিনা একাই, বলতেও তো লজ্জা লাগে, 2-4টা ছেলের সাথে অবৈধ সম্পর্কের মাধ্যমে একাই অনেক মজা নেওয়ার চেষ্টা করতেছে। মা বাবার ঘরে জন্ম নেওয়ার পরও এরা মানুষটা জানোয়ার, এদেরকে মানুষ বলা যায় না। এই কারণে যুবক বলতেছে, তাহলে মানুষ কাকে বলবেন? এগুলিরে মানুষ যদি মনে না হয়, কি উত্তর দিছিল? আমার দাস, এগুলি মানুষ না। যুবক এবার বলতেছেন, তাহলে মানুষ কাকে বলে একটু যদি বলতেন। বুড়া মিয়া এবার বলতেছে, আদমিরা আদমিয়ত বায়দস্ত, আদমিরা আদমিয়ত বায়দস্ত, উদরা গরবু নবাশদ হাইজমস্ত, উদরা গরবু নবাশদ হাইজমস্ত, आदमियत लहम शहमो पुस्तनीस्त, आदमियत जुज़र ज़ाये दुस्तनीस्त, गर्ब सूरत आदमी इंसा बुदे, अहमद बू जहल हम यकसा शुदे, अहमद बू जहल हम यकसा शुदे। জন্ম নিলেই যদি মানুষ হইতো, রক্ত মাংস থাকলেই যদি মানুষ হইতো, আর যদি মা বাবার ঘরে জন্ম নিলেই যদি মানুষ হয়ে যাইতো, মানুষের মতো কথা বললেই যদি মানুষ হয়ে যাইতো, তাহলে বলেন আল্লাহ নবী, রহমতের নবী, দনু জাহানের সরকার নবী, যার আলোচনা ইতিপূর্বে আমার বাগিনার কাছে শুনছেন, মৌলানা ফয়জুল্লাহ নুমানি, নবীজির আলোচনা শুনছেন নাকি শুনছেন না? উলামায়ে কেরাম থেকে আবার আবু জেহেলের ঘটনাও শুনছেন নাকি শুনছেন না? আবু জেহেল সে মানুষের মতো কথা বলে নাকি বলে না? তার 2টা কপালের গোড়ায় 2টা চোখ আছে নাকি নাই? কান 2টা আছে নাকি নাই? হাঁটতে পারে, কথাবার্তা বলতে পারে, চলাফেরা করতে পারে নাকি পারে না? তাহলে আল্লাহ নবী আর আবু জেহেলকে 2 জনকে মিলাইয়া 2 জনকেই মানুষ বলবেন? জোরে কথা বলেন। তাহলে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন, মানবতার মূর্ত প্রতীক। ঠিক কিনা জোরে বলেন? এই কারণে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়া মানুষ বানাইছেন, কারণ জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। কোরআনের শিক্ষা যখন চলে আসে তখন মানুষ হয়ে যায়, আর কোরআনের শিক্ষা যখন আসবে না তখন মানুষ হইতে পারে না। কোরআনের শিক্ষা পাইয়া আল্লাহ নবী, রহমতের নবী, দুনু জাহানের বাদশাহ নবী, সরকারে দু আলম নবী, মনুষ্যত্বের প্রতীক হয়ে গেছেন। কোরআনের ছোঁয়া পাইয়া একজন রাখাল রইল না, তিনি একজন শ্রেষ্ঠ মানব হয়ে গেলেন, যার নাম হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে সরকারে দু আলম নবী, রহমাতুল লিল আলামিন নবী নিজেই আবার বলেন, শুনে রাখো, আমি তো আমার মালিক মাহবুব আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানাইছি। আল্লাহকে ছাড়া আর যদি একটা মানুষকেই আমি বন্ধু বানাইতাম, দুনো জাহানের বাদশাহ নবী সেই রাখালকে পছন্দ করে নিয়েছে। আল্লাহ নবী ঘোষণা দিয়া বলেন, কোরআনের ছোঁয়ায় রাখাল দামি হয়ে গেছে, কোরআনের সংস্পর্শে এসে খাঁটি সোনায় পরিণত হয়ে গেছে আবু বকর। আল্লাহ নবী এই কারণে বলতেছেন, লাউ কুনতু মুত্তাখিদান খালিলান লাত্তাখাযতু আবা বকরিন খালিলা। যদি আমি অন্য আর কাউকে বন্ধু বানাইতাম, রাখাল এত ভালো হয়ে গেছে, শ্রেষ্ঠ হয়ে গেছে,
খাঁটি সোনায় পরিণত হয়ে গেছে। আল্লাহর নবী ফরমান তাকেই আমি বন্ধু বানায় দিতাম। কোরআনের ছোঁয়ায় ধন্য হয়েছিলেন সাইয়্যিদুনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আসলে তো তিনি এক সময় ছিলেন ঈমানহারা, এক মাবুদ সম্পর্কে তিনি বিশ্বাস করতেন না, বরং মনে করতেন এত বড় বিশাল পৃথিবী একা একজন মাবুদের পক্ষে কন্ট্রোল করা সম্ভব না, জমিন একা কন্ট্রোল করা সম্ভব না। 360 দেবীর পূজারী হইয়া হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় তিনি এমন ভাবে আল্লাহ নবীর দরবারে হাজির হইতেছেন, আল্লাহ নবীর দরবারে উপস্থিত হইতেছেন ঈমান আনার জন্য নয়, বরং সেখানের মধ্যে নবীকে শহীদ করে দেওয়ার ইচ্ছায় ঘর থেকে বের হয়ে যায়। কিন্তু কোরআনের ছোঁয়া লাগলো, ভগ্নিপতি বোন তাদের কণ্ঠ থেকে কোরআনের আওয়াজ বের হয়ে গেল, দিলের মধ্যে বসে গেল। হেদায়েতের নূর এমনভাবে অন্তরের মধ্যে গেড়ে বসলো হযরত উমর আর তিনি বরদাস্ত করতে পারলেন না। তিনি এক পর্যায়ে যেখানে মাথা মুবারককে শহীদ করার নিয়ত করে গিয়েছিলেন, সেখানের মধ্যে আল্লাহ নবীর কদমের মধ্যে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়া আল্লাহ নবীর সামনেই কালিমা পড়ে মুসলমান হয়ে যান। এখন মাথার মালিক আপনি নিজে হয়ে গেছেন, আপনার মাথা আমি নিব না, আমার মাথার মালিক আপনি হয়ে গেছেন। হযরতে উমর এবার প্রথমে ছিলেন তো এমন ঈমানহারা, এখন ঈমান নিয়ে আসলেন। প্রথমে তো এমন ছিলেন যার সামনে কেউ দাঁড়াইতে পারে না, বীর পুরুষ, বরং বলা যায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন, যার সামনে 10 জন যুবক পর্যন্ত দাঁড়াইতে পারে না। এবার কালিমা পড়ার কারণে ঈমানের নূর তার মধ্যে চলে আসছে, কোরআনের নূর তার মধ্যে চলে আসছে, হেদায়েতের নূর তার মধ্যে চলে আসলো। আল্লাহ নবীর সাহাবী এবার এত মর্যাদার মালিক হয়ে গেলেন, তার কথাকেই আল্লাহ পছন্দ করেন। হযরতে উমরের কথাকেই মহান আরশের মালিক আরশে আজিম থেকে এমনভাবে রেকর্ড করলেন, বারবার তার কথাকে রেকর্ড করে কোরআনের আয়াত বানাইয়া মর্যাদা বাড়ায় দিছে। হযরতে উমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পর্দার বিধানের দরকার, আল্লাহর কাছে পছন্দ লাগছে। হযরত উমরের এই কথাটাকে, পর্দার বিধানের কথাটাকে আল্লাহ তাআলা আরশের মালিক হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে এবার জিবরাইলকে দিয়া খবর পাঠায় বললেন, যাও আমার মাহবুব নবীকে গিয়া বলো উমরের কথা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, উমরের কথা অনুযায়ী পর্দার বিধান কোরআনের আয়াত নাযিল করে দিলাম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, পর্দার বিধান উমরের কথার দ্বারা হয়ে গেল। আল্লাহ নবীর একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ, সাহাবী আব্দুল্লাহ, তার বাবার নামও আব্দুল্লাহ, রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে, রাইসুল মুনাফিকিনের ইন্তেকাল হয়ে গেছে। তার ছেলে সাহাবী আব্দুল্লাহ আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেছেন। চোখ মুছে মুছে সর্বপ্রথম দুঃসংবাদটা দিলেন, বাবার ইন্তেকাল হয়ে গেছে। বাবার ইন্তেকালের কারণে চোখ মুছে মুছে কান্না করতেছেন সাহাবী আব্দুল্লাহ। আল্লাহ নবী এবার সান্ত্বনা দিয়া হযরতে আব্দুল্লাহ যিনি হইতেছেন ছেলে সাহাবী, তাকে এবার সান্ত্বনা দিয়ে বলতেছেন, আস-সাবরু লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, সবরের বদলা জান্নাত, সবর করো। ইন্নামাস সাবরু লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, সবরের বদলা জান্নাত। আস-সাবরু ইনদাস সাদমাতিল উলা, যখন তোমার বিপদ লাগে তখনই আসলে ধৈর্য ধারণ করা লাগে। অতএব সবর করো, সবর করো। মুখ মুছে চোখ মুছে হযরতে সাহাবী আব্দুল্লাহ আল্লাহ নবীর দরবারে এবার কিছুটা অবাক করা কথা বললেন। এবার তিনি বলে ফেললেন, বাবার ইন্তেকাল হয়ে গেছে এই কারণে দুঃখিত নই, বাবার ইন্তেকালের কারণে আমি আসলে দুঃখিত না,
বরং দুঃখিত এই কারণে তিনি ছিলেন মুনাফিক সরদার। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা জাহান্নামের তলদেশে হয়ে যায়। নিকৃষ্ট কাফের, নামাজ পড়ার পরও কাফের হয়ে গেল, নামাজ কালাম পড়ার পরও সে কিনা এমনভাবে বেঈমান হয়ে গেল। দুঃখটা এই জায়গায়, আজকে আপনি তার জানাজার নামাজ পড়াইবেন না। কাফের জানাজার নামাজ আছে? জুড়ে বলেন। আল্লাহ নবী রইসুল মুনাফিকিনের জানাজার নামাজ পড়াইতে পারেন না, কারণ নবীজি খুব ভালো করেই জানেন মুনাফিকের সরদার ছেলে, তিনি একজন সাহাবী। তিনি আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুঃখটা এই জায়গায়, আপনি যদি জানাজার নামাজ না পড়ান আর কেউ জানাজা পড়বে না। পড়বে কেহ? এবার আল্লাহ নবী আবার তাকে সান্ত্বনা দিলেন। কিছুক্ষণ পরে হঠাৎ করে সাহাবী চোখ মুছে মুছে আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ছোট্ট আবদার করতে চাই। আর আবদারটা হইল, আপনি যদি জানাজা না পড়ান কেউ পড়াইবে না, কেউ পড়বেও না। অতএব আপনার কাছে আমি সাহাবী হইয়া একটা অনুরোধ করলাম, আপনি দয়া করে আমার